গল্প ৭ বালকের আমলনামা। একটা ছোট্ট গ্রামের গল্প। সেখানে থাকত এক বালক, নাম ছিল ইয়াহিয়া। তার বয়স ছিল মাত্র ১-২ বছর, কিন্তু তার আমল ছিল অনেক বড়দের থেকেও উত্তম। সে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করত, কুরআন তেলাওয়াত করত, আর মায়ের সেবা করত মন থেকে। গ্রামের মানুষ বলত, ইয়াহিয়া যেন ছোট্ট একজন অলি। একদিন ইয়াহিয়া এক গরিব বৃদ্ধের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। পথে সে দেখল এক ধনী লোক তার চাকরকে খুব রাগ করে বকাঝকা করছে। ইয়াহিয়া ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, চাচা, আপনি কি জানেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের দাসদের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আল্লাহও তোমাদের প্রতি দয়া করবেন। ধনী ব্যক্তি থমকে দাঁড়ালেন, একটু নরম স্বরে বললেন, তুমি কে বাবা, এত সুন্দর কথা বললে? ইয়াহিয়া মুচকি হেসে বলল, আমি একজন সাধারণ মুসলিম, আল্লাহকে খুশি করার চেষ্টা করি গি। এরপর ধনী লোকটি চুপ হয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন। সেদিন থেকেই তিনি তার চাকরের সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলেন এবং গরিবদের মাঝে দানও শুরু করলেন। সেই রাতেই ইয়াহিয়া এক স্বপ্ন দেখল। স্বপ্নে এক ফেরেশতা এসে বললেন, হে ইয়াহিয়া, তোমার একটি ছোট উপদেশে এক ব্যক্তি হিদায়াত পেয়েছে। আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেছেন গি। ঘুম ভেঙে গেলে ইয়াহিয়া সিজদায় পড়ে গেল। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে বলল, হে আল্লাহ, আমাকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার পথে রাখো গি। গল্পের শিক্ষণীয় দিক: একজন শিশু বা সাধারণ মানুষও যদি আন্তরিকভাবে ভালো কিছু করতে চায়, তবে সে অন্যের জীবন বদলে দিতে পারে। আল্লাহ তাআলা আন্তরিক আমলকে অনেক বড় মর্যাদা দেন।